71-এর যুদ্ধে কি আসলেই 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল? দেখেন, ইনফরমেশন এখন পানির চেয়েও সহজলভ্য। আমি একটা এআই টুলকে বললাম যে গত শতাব্দীর সবচেয়ে বেশি মৃত্যু হওয়া গণহত্যাগুলোর একটা তালিকা করতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে হলোকস্টের কথা বললো, আর্মেনিয়াম জেনোসাইডের কথা বললো, যেখানে প্রায় 15 লক্ষ মানুষকে মেরে ফেলা হয়েছিল। রুয়ান্ডা জেনোসাইডের কথা বলা হলো, যেখানে কিনা 8 লক্ষ মানুষকে মেরে ফেলা হয় 100 দিনে। কম্বোডিয়ান জেনোসাইড, যেখানে প্রায় 20 লক্ষ মানুষকে মেরে ফেলা হয়। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে একটাবারের জন্য বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ মানুষকে মেরে ফেলা হয় এই কথা বললো না। যেখানে রুয়ান্ডা এবং কম্বোডিয়ান জেনোসাইড একত্র করলে 28 লক্ষ মানুষ হয়, অর্থাৎ এখনো 2 লক্ষ মানুষ কম। বাংলাদেশ বিশ্ব পরিচয় আর শাহবাগীদের লেখা বই বাদে কোথাও দেখিনি যে 71-এ 30 লাখ মানুষ শহীদ হয়েছিল। তাছাড়া ভারতীয় আমেরিকান জার্নালিস্ট শর্মিলা বসু তার রিসার্চ বই ডেড রিকনিং মেমোরিজ অফ দ্য 1971 বাংলাদেশ ওয়ার বইতে উল্লেখ করেন যে 71-এ 50 থেকে 1 লক্ষ মানুষ শহীদ হয়েছিল। এটা রিসার্চ বই, বাই দ্য ওয়ে, কোনো ভুংভাং চেতনাজড়িত বই না। এই রিসার্চকে বাংলাদেশ এবং ভারত থেকে প্রচুর পরিমাণে সমালোচনা করা হয়েছিল। আর যারা সমালোচনা করেছিল তারা অধিকাংশই ছিল শাহবাগী। এই শাহবাগীরাই এতদিন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ফ্যাসিস্ট শাসন টিকিয়ে রেখেছিল। আমরা স্বাধীন বাংলার সঠিক সত্য ইতিহাস জানার দাবি জানাচ্ছি।